প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 13 নং প্রশ্নের সমাধান। এই অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারবে যদি তোমরা ক্লাসটি করতে থাকো। তো সকলে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা এই অঙ্কের সমাধান সহজে বুঝতে পারবে। তো দেখো, শুরু করা যাক। অঙ্ক আমাদের বলছে 1/1 + sin a + 1/1 - sin a এর মান কত, 2 sec স্কয়ার এ প্রমাণ করতে। তো আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে, আমরা এখান থেকে এক পক্ষ অর্থাৎ বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করবো। তোমরা দেখো, ক্লাসটি দেখতে থাকো। 13 নম্বরে আমাদের আছে লেফট হ্যান্ড সাইডে 1/1 + sin a + 1/1 - sin a। এখন দেখো, আমরা এই অঙ্কটি আমরা কি করব, আমরা এই অঙ্কে আমাদের এখান থেকে আমরা লসাগু নেব। তো লসাগু দেখো দুটো ভিন্ন আছে, দেখো আমরা দুটোই নিয়ে নেব, অর্থাৎ 1 + sin a আর নেব 1 - sin a। এখন এই লসাগুর নিয়মটা কি? লসাগুর নিয়ম আমরা জানি যে এই দুইজন, অর্থাৎ যে লসাগুটা নিচ্ছি সেটা কি হবে, প্রথমে এখানে যাবে, অর্থাৎ এখানে যে ভাগ হবে অবশিষ্ট কিছু থাকে উপরেরটার সাথে গুণ হবে। তো দেখো, দুইজন যদি একসাথে যায়, দেখো 1 + sin a, এখানে আছে 1 + sin a, যদি ভাগ হয় তাহলে এরা দুটো কাটা, তাহলে এইটা থাকছে, তো 1 - sin a। তো 1 - sin a আমরা এখানে বসাই দেবো, 1 - sin a। এখন এখানে কি বসাবো, অনেকেই কি করে যে প্লাস বসাবে না মাইনাস বসাবে এটা বুঝতে পারে না, অনেকে মাইনাস বসাই দেয়। তো আমাদের এখানে যেটা আছে সেটা বসাবো, এখানে কি চিহ্ন আছে, প্লাস, যার কারণে আমরা এখানে প্লাস চিহ্ন বসাবো। এখন আবার এই লসাগু কোথায় গেল, এখানে যার সাথে মিল শেষে কাটা, অর্থাৎ 1 - sin a 1 - sin a কাটা, তাহলে অবশিষ্ট থাকছে কি 1 + sin a। 1 + sin a যদি 1 এর সাথে গুণ করা হয় তাহলে হয় 1 + sin a। দেখো, আমরা এখন দেখি প্লাস আর মাইনাস আমাদের কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তাই দেখো এখানে 1 + sin a প্লাসে, 1 - sin a মাইনাসে, তাই কেটে গেল। কিন্তু 1 আর 1 দুটোর সামনে প্লাস, অর্থাৎ 1 আর 1 যোগ করলে হয় 2। নিচে 1 + sin a 1 - sin a, তো এটা আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কথা চিন্তা করি, যে a + b ইনটু a - b। তো দেখো, আমি a গুণ করলে হয় a স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, আর b গুণ করলে হয় b স্কয়ার, অর্থাৎ a + b ইনটু মাইনাস b। এখানেও দেখো একই রকম, a বলতে 1 আর b বলতে sin, তাহলে 1 1 এ গুণ করলে হবে 1 মাইনাস, কি জন্য মাইনাস, কারণ প্লাস মাইনাসে মাইনাস, আর sin sin গুণ করলে হবে sin স্কয়ার a। এখন দেখো, উপরে 2 উপরে থাকলো, আমরা জানি যেখানে আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার a সমান হচ্ছে cos স্কয়ার a। যদি তাই হয় তাহলে এখন 1 মাইনাস সাইন স্কয়ার যেখানে থাকবে সেখানে কি বসবে, cos স্কয়ার। তো আমরা 1 মাইনাস সাইন স্কয়ারের জায়গায় কাকে বসাবো, cos স্কয়ার, ক্ষেত্রে কিন্তু cos স্কয়ার বসিয়ে দিলাম, cos স্কয়ার। এখন দেখো, এই যে 2 এটা আমরা সামনে দিলাম, আর যখন সামনে দিয়ে দিচ্ছি তখন ওখানে আর কিছু নাই, মানে 1 আছে, আর এখানে cos স্কয়ার আছে, cos স্কয়ার। দেখো, আমরা কিন্তু আরো সূত্র জানি, ত্রিকোণমিতি অধ্যায় থেকে যদি সূত্রগুলো না জানা হয় তাহলে এই অঙ্কের সমাধান সহজে করা যাবে না। তো রয়েছে কি 1/cos স্কয়ার, আমরা cos এর সাথে জানি কার সম্পর্ক, sec। তো sec সমান হবে কি 1/cos। দেখো, যেখানে 1/cos থাকবে সেখানে কি বসবে, sec, অর্থাৎ 2 এর জায়গায় 2 থাকলো, এখানে আমরা sec বসালাম, sec a। কিন্তু এই যে স্কয়ার আছে, স্কয়ার থাকার কারণে এর মধ্যে দিলাম স্কয়ার। এখন আমাদের প্রমাণ করতে বলেছে 2 sec স্কয়ার, আর এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। তো দেখো, এটা ছিল আমাদের অঙ্কের সমাধান। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই অঙ্কের সমাধান বুঝতে পারবে। তো যারা নবম দশম শ্রেণীতে আছো তারা অবশ্যই জানো যে ত্রিকোণমিতি অধ্যায় থেকে মাস্ট তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে। তো তোমরা যদি অনুশীলনের অঙ্কগুলো যদি ভালোভাবে করো, তোমরা এখান থেকে সহজে অ্যান্সার করতে পারবে। আর আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো, আর তোমরা সকলেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।